যদি মুসলমান হয়ে থাকে কোরআন শরীফের হাত ধরে বলে যে হিরো আলম পরে কি আমি কোনদিন ধরছে, এই পরে কি অভিযোগে চলে গেছে রিয়াজুল ধরতে পারে যে আপনাকে বললাম যে প্রকাশ্য মানুষ পরে কি বলে পাথর মারবে নিক্ষেপ করে মারে ফেলে দেয়, আপনারা ধর করে পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলে বারের মধ্যে পটাশ করে থাপ্পড় মারি তেল চলে আসার পরে সবাইকে বলেছে আমি ঢাকা থেকে দেবো। আমি আজকে বিকেলে অমরিকার কাজের সাথে সবকিছু কথা হয়েছে, আজকেও দিতে পারি অথবা কালকে রিয়ামনির ডিভোর্স হয়ে যাবে, এটা ফাইনাল। কাগজে দেখবেন কয় টাকা কাবিল ছিল। ওই পরে আবার মাপ চালো কোরআন ফিফট হবে, কোরআন ফিফট জীবনে মদ কবিনে বাড়ি যাবে মদ পাওয়ার পরে কয়েকদিন পরে আবার দেখি না কি কাম করলে কি আমার বাবা হসপিটালে থাকাকালীন সে বিভিন্ন ছেলেরে নাচ করলে এবং তার বোন মায়া বোনে যেদিন আমার বাবা মারা যায় রাত্রে ঠিক আমি 9টার দিকে যখন মারা যায় 12টার দিকে যখন যাইতেছিলাম অ্যাম্বুলেন্সে করে আমি যখন আমার বাবাকে নিয়ে যাইতেছিলাম ওর ভাই আর মায়ামুনি ফেসবুকে লাইভে আসছে সেদিন গান করতেছে ফেসবুক ইউটিউব চ্যানেলে লাইভে কত বলে মনে সত্য সব দেখেন হসপিটাল বসে তার বাবা তার মা ভাই বোন একটা লোক আমার বাবাকে দেখতে আসেনি এবং আমার বাবাদের মারা গেল একবার কিন্তু তারা খবর লেনে। যেদিন মারা যায় রিয়ামনির ভাই মানে আমার গাড়ির ড্রাইভারকে ফোন দেওয়া হলো যে তাই বলে মারা গেছে শুনলাম, ঠিক আছে আসতে দেবে তোরা তো আসি তুই তো জমা করে আনলো পড়তে করে আনলো বাসে থাকলে তোরা আমার বাবার কাছে আসি তোর মারা একদিন আসতে দিল। আর ভাই তাও রিয়ামনি ফোন দেয়নি কিন্তু রিয়ামনি ফোন দিয়ে তাও বলেনি আব্বা বলে মারা গেছে সেও কিন্তু ফোন দেয়নি। এবং দেখেন যেদিন মনে করেন মারা গেল তার কোন যোগাযোগ নেই। এখন অনেকেই আপনারা বলতেছেন যে রিয়ামনি বলতেছে আপনার পরকিয়া বলে করেন চরিত্র খারাপ পেছন তাইনি। আমার কথা রিয়ামনি আপনাদেরকে বলেছে হিরো আলমের লিগেল বউ, তুমি যদি আমার লিগেল বউ হয়ে থাকো লিগেল বউ তুমি জানলে আমার হসপিটালে একটা পরকিয়া একটা মেয়ে আছে তুমি জানো তাকে তুমি লিগেল বউ থাকতে পরকিয়া মেয়ে কিভাবে ওটি বসে থাকে। আমার বাবা আমার 13 বছরের একটা মেয়ে হসপিটালে রাখতে আমি কার কাছে রাখবো মেয়েটাকে। পরে আমার মেয়ের বান্ধবী আছে তাকে আমার মেয়েকে রাখলো ওখানে চলাফেরা করার জন্য তাকে রাখলাম তার 2 জন্য একটা মেয়ে একটু কাছে লাগবে সেই মেয়ে দেখা করে সেবা করতে তার পাশে ছিল উনি করতে হলে তারপরে গিয়ে না মেয়ে ছেলে রাখতে হবে। আমার বউ তুমি থাকতে পারো কি আমি ওই জায়গায় কেন থাকবে? তুমি কেমন বউ নিজের বউ দাবি করো তুমি আমার বাবার কাছে কেন থাকবে না? মূলত উদ্দেশ্য ছিল সে আমার সে ক্যাসাল হলে নাচ গান করবে সে আমার কাছ থেকে চলে যাবে একটা অভিযোগ দিয়ে পরকিয়া করতে। আবার বলছে আপনার কাছে আলম একটা মেয়েকে 3 মাস বাসা ভাড়া নিয়েছিল মহানগরের পদ্ধতিতে তুমি বউ তুমি যখন জানতেছিল 3 মাস আমি বাসা ভাড়া ছিলাম তুমি ওই মেয়ের কাছে বাসা ভাড়া আসলে না কেন একদিনও জোগাড় করার জন্য হিরো আলম এই মেয়ে বাসা ভাড়ালে রাখতে তাহলে তুমি কেমন বউ তুমি হলে দাবি করো লিগেল বউ বউ তুলে সমস্ত কথাবার্তা বলে তার সাক্ষী প্রমাণ আমি দিনটা কোরআন শরীফে হাত তুলে বলছি এতগুলো মেয়ের কথা বললাম এত 3টে বইয়ের কথা আর নামাজ পড়ে মুসলমান হয়ে থাকে কোরআন শরীফে হাত তুলে বলতে পারে হিরো আলম অভিযোগ সবক্ষণ মিথ্যে। আপনারা এতগুলো কথা যে অভিযোগ একটা সত্য প্রমাণ করতে পারেন আমি নাকে নখ দিয়ে কান ধরে জুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াবো এই বাংলাদেশ ছেড়ে চলে আমি দেশের কোনদিন ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। প্রতিটা মেয়ে ছেলেদের কিন্তু একটা দোষী দেয় সে পরকিয়া করে। পরকিয়া বলতে কি বোঝায়? আমি পরকিয়া বলতে বলছি ওই মেয়ে সহকারে আমাকে সহকারে সে কোনো ঘরে আমাকে ধরছে তোমাকে অবস্থা দেখছি কোনো জায়গায় কোন পেটে ধরতে কোনো অনুষ্ঠান তুই আর মেয়ে এই জায়গায় কেন সে বলছে আমি হসপিটাল ধরছি। হসপিটাল তো আমার মেয়ের কাছে আমার মেয়ে আছে ওই মেয়ের সাথে একজন তো সেই মেয়ের দেখাশোনা করার দরকার সেই দেখাচ্ছে মেয়ে দেখতে তুমি বউ থাকতে অন্য দেখাচ্ছে কেন থাকো। এবং ওই বলতেছিল আরেকটা কথা কি আমি যে মিউজিক ভিডিও গুলো করছি এই মিউজিক ভিডিও গুলো অনেক আগেকার মিউজিক ভিডিও আগে আমার বাবা মারা গেছে 15 তারিখে 13, 12, 14, 10 এই তারিখ গুলো আপনি ফলো করবেন। সে লাইভ করেছিল এবং সে ভিডিও গুলো আপলোড করছে তারিখ গুলো কবে 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 সে ভিডিও গুলো বানাইছে এবং ওর সাথে কোনদিন কথা ছিল না যে আমি পাতে তুই কোনোদিন মনে অন্য পুরুষের সাথে কাজ করবি আর আমার অন্য তার কেন কাজ করবি আমি হিরো আমার তো কাজ আমার এখানে 10 দিন কাজ কর তুই কেন মানুষের কাজ করবি এই মনে করেন এই কারণে। আর আজকে এবং দেখা সবাইকে বলেছে আমি ঢাকা থেকে দেবো দেবো আমি আজকে বিকেলে অমরিকার কাজের সাথে সবকিছু কথা হয়েছে আজকেও দিতে পারি অথবা কালকে রিয়ামনি ডিভোর্স হয়ে যাবে এটা ফাইনাল। আমরা আগে বলতে এখন বলতে শুন যে মিয়া মনে করেন দুঃসময়ে কাছে না পাই বহু মানুষের সবচেয়ে প্রিয়জন মানুষ এবং বাবা মার পরে মনে করেন বাবা মায়ের সেবা পাইলাম না এখনই আমাকে বউ দেখে না ভবিষ্যতে আমার বউ আমাকে দেখছে আমি তো প্রশ্নই ওঠে না। সবকিছু মিলে এই জাত পরিবারের মনে করে একটা লোক বিবেক নাই তাদের বিবেক ছাড়া মানুষের সাথে সংসার করা যায় না। সবকিছু মিলে অনেকে বলতেছে আপনি আমার জীবনে 3টে মেয়ে কেন আসছিল সেটাও বলে দিলাম যে এই কারণে আমি এখন দোষ আমার তো 3টে মেয়ে আসার কারণ দোষ হয়ে থাকে যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে তাহলে আপনি দোষী করতে পারেন আমার
আর আমি মনে করেন আর সবাইকে বলেছি জীবনে অনেক ভুল করছে, বিয়ের সাথে আর জীবনে এই মুহূর্তে নাই। আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে মেয়ে দেখার জন্য। আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে যাওয়ার চিন্তা আমরা আছে, এই দেশে খুব থাকার চিন্তা ভাবনা নাই আমার। আচ্ছা, আপনি যে কালকে যে ডিভোর্স দিবেন, আপনাদের বিষয়ে কিছু বলবেন? আপনাদের কত ছিল? আমি হয়তো আপনি তো বলতে 10 লাখ টাকা বলতে কাবিল নামা ছিল, পরে বলবেন তুমি তার 10 লাখ টাকা কাবিল নামা দেখাই তো, ওই এটাও আপনাকে সাথে মিথ্যে কথা বলেছে। কাবিল নামা হ্যাঁ আপনি দেখাতে বলবেন। আর আমি যখন ডিভোর্স দেবো কয়টা কাবিল আমি অবশ্যই আপনাকে ইনবক্সে দিয়ে দেবো, অথবা ফেসবুকে প্রোফাইলে আমি দিয়ে দেবো, আপনি দেখে নিন। আমি এর বাইরে বেশি কিছু বলতে চাইছি। আজকে আপনার কাবিল নামার মোহরানা কত এটা বললে আমি বলবো না, আজকে আপনার কাগজ দেখবেন। আমি বললাম ওই দিকে বলছে 10 লাখ টাকা, 10 লাখ টাকা আমার মুখের কথা বলতেই চাইছি না, কাগজ দেখবেন, ডাইরেক্ট কাগজে দেখবেন কয়টা কাবিল ছিল না। এরকমই এগুলো আমার সংসার কোনো প্রশ্নই ওঠে না। কারণ যে মেয়েকে কোরআনকে অপমান করে, আমাকে ছেলে মনে করে, আমাকে মনে করেন অবহেলা করে, অন্য পুরুষ ছেলে মনে করে সে কাজকর্ম করে, এবং আমি চাইলেও পারবো না। কারণ আমার বাবা তো মারা গেছে, মা যতদিন মনে করেন মা বেঁচে থাকবে সেভাবে করতে পারবে। 2 দিন অভিযোগ বলে দিলাম দিয়া মুনি মা মনে করেন নুসরাত মুসলমান হয়ে থাকে, মৃত্যুর ভয় থাকে, তারা 2 রাকাত নামাজ পড়ে যান বলে যে হিরো আলমের সাথে মনে করেন ওই অভিযোগ গুলো করতে। সে আমার বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে নুসরাত বাসা থেকে বের হয়ে দেয়, অন্য ছেলের সাথে সে শুটিং করলো। আমি যখন শুটিং বন্ধ করতেছি আমি কোনো অন্য ছেলের সাথে কাজ করতে পারবি না, করতে না। আমার স্বপ্নে আমি নাই কম, আমি 10 দিনের সাথে কাজ করবো, বলে তুমি সংসার করো না হলে নাই। আমি তাই 10 দিনের সাথে কাজ করতে চাইনি বলে কিন্তু নুসরাত কিন্তু বলতে দেয়। ওই তো কথা মিথ্যে হতে পারে, আল্লাহ তাআলা আমাকে দুজকে আমাকে ছাই দেয়। ওই তো মুসলমান হয়ে থাকে, কোরআন শরীফের হাত দিয়ে বলে যে হিরো আলম পরে কি আমি কোনদিন ধরছে, এই পরে কি অভিযোগ চলে গেছে ধরতে পারে। যা আপনাকে বললাম যে প্রকাশ্য মানুষ পরে কে গেলে বলে পাথর মারবে নিক্ষেপ করে মারে ফেলে দেয়, আপনারা জনগণ পাথর মেরে নিক্ষেপ করে মেরে ফেলে দেয়। তার মানে